বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা রিফ্রেশ শিখবো। আমরা সাধারণত কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করার পর একটা রিফ্রেশ আছে, এই রিফ্রেশটা নিই। এটার মাধ্যমে কিন্তু কম্পিউটারে কোনো ধরনের রিফ্রেশমেন্ট হয় না মূলত। তো এই আসল রিফ্রেশমেন্ট কোনটা, মানে আমাদের রিফ্রেশ হওয়ার জন্য প্রতিটা পার্টসের প্রতিটা এই ফোল্ডারের প্রতিটা অপশনের কিন্তু রিফ্রেশ হতে হবে। তো এটা প্রত্যেকটা আলাদা আলাদা করা সম্ভব না, সেজন্য একটা অটো রিফ্রেশ আছে, সেটা আজকে আমরা শিখবো। সেটা করার জন্য সর্বপ্রথম রাইট বাটন ক্লিক করে মাউসের আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথে একদম নিচে এসে একদম নিউ টেক্সট ডকুমেন্ট একটা আছে, কি আছে, টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে এটা আসবে, এটা থাকবে এতটুকুতে। এটার পর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই ধরনের একটা নোটপ্যাড ওপেন হবে আমার সামনে। এই নোটপ্যাডের মধ্যে আমরা লিখবো যে এখানে ECHO ইকু ও ডবল এফ ইকু অফ দিলাম। অফ দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর নিচে আসলো। এরপর সিডি কি লিখবো, সিডি দেওয়ার পর একটা স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পর আবার এখানে নিচে আসবো। নিচে আসার পর এখানে সর্বপ্রথম আমার এখানে ড্রাইভ কয়টা আছে সেটা আমাকে একটু দেখতে হবে। যে এখানে আমার সি থেকে CDEFG পর্যন্ত আছে আমার এখানে। জি পর্যন্ত থাকলে আমি সর্বপ্রথম কিন্তু এটাকে আমি এটা না, জি পর্যন্ত আছে, সেজন্য আমি এখান থেকে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। তাহলে এখানে প্রথমে লিখবো যে সি, যেহেতু আছে সি দেওয়ার পর আমি এখানে কি দেব, কুলন দেব। কুলন দেওয়ার পর এরপর ট্রি লিখে দিলাম, ট্রি। এরপর আবার দিলাম এন্টার। এন্টার দেওয়ার পর এখানে সি এর পরে কি আছে, ডি। ডির পর তাও কুলন দিয়ে আমি আবার এন্টার দেব। এন্টার দেওয়ার পর আবার ট্রি লিখবো, দেন আবার এন্টার দিয়ে CDE আছে, এরপর কুলন, দেন একে স্টার ট্রি, আবার এন্টার, এফ, কুলন, এন্টার। এখানে আসলে আমি CDEF পর্যন্ত যাচ্ছি, যেগুলো সবগুলো কিন্তু আমার একটা ইয়ার উপর, ওই আমার ড্রাইভের উপর। এখানে আমার সি থেকে CDEFG পর্যন্ত আছে, সেই জন্য আমি জি পর্যন্ত দিচ্ছি। আপনাদের যদি CDE পর্যন্ত থাকে তাহলে ই পর্যন্ত দিবেন, এফ থাকলে এফ দিবেন, মানে মনে ডি থাকলে ডি দিবেন, কিছু না থাকলে সি থাকলে সি দিবেন। যেটা থাকে সেটাই আমাদেরকে দিতে হবে। কথাটা বুঝাতে পারছি আমি? আচ্ছা, এফ এর পর আমরা এটা লিখলাম, দেন আবার দিলাম। এরপর হচ্ছে জি দেওয়ার পর আমি আবার কোলন দিলাম, দেন আবার ট্রি লিখলাম। তাহলে আমি এখানে কয়টা করছি, ইকু লেখার পর ইকু অফ, এটা দেওয়ার পর এখানে সিডি স্ল্যাশ, তারপর সি, প্রত্যেকটা ড্রাইভারের জন্য সি দিয়ে কোলন, এরপর ডি দিয়ে কোলন। এভাবে করে করে যতগুলো ড্রাইভ আমার আছে প্রত্যেকটা ড্রাইভারের জন্য এভাবে করে লিখবো, ঠিক আছে? লেখার পর আমার ড্রাইভ শেষ জি পর্যন্ত আছে, সেই জন্য আমি জি পর্যন্ত লিখলাম। দেন আমি ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পর সেভ এস করবো। সেভ এসে একটা ক্লিক করলাম। সেভ এসে ক্লিক করার পর ওর ডেস্কটপে ক্লিক করলাম। এই জায়গাতে একটা বোঝার বিষয় আছে, এখানে কি আছে, নিউ টেক্সট ডকুমেন্ট না, এই লেখাগুলো আমরা কেটে এখানে লিখবো যে, ধর আমি আগে যেটাই লিখি না কেন, অটো বা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ ডট দেওয়ার পর যেটাই রেখে সামনে আমার নাম লিখি বা তোমার নাম লিখতে পারো, যেটাই লিখে না কেন, এটার পর ডট দেওয়ার পর একটা বিষয় লিখতে হবে, সেখানে BAT, এই জিনিসটা লিখতে হবে, ব্যাট। হ্যাঁ, লিখতে হবে। লিখার পর আমরা কিন্তু কি করব, সেভে ক্লিক করব। কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা আমরা ক্রস করে দিলাম, চলে গেল। তাহলে একটা রিফ্রেশ এখানে তৈরি হয়ে গেল না? এটাতে দেখেন এবার, এখানে যখন আমি ডাবল ক্লিক করবো এই যে রিফ্রেশ হচ্ছে। এটা আমাদের প্রতিটা মানে প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু কি হবে, রিফ্রেশ হবে এটা। আর ওটা আপনি যেটা নেননি কেন ওটা তো বুঝি নাই। এটা একটু যদি বলেন। ধন্যবাদ।